হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শ্রেষ্ঠ শ্রেণী বা ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওয়ার টু টিজার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে লঞ্চ করা হয়েছে এবং আমি টিজারটি দেখলাম এবং দেখার পর আমার কেমন লেগেছে সেটা আমি বলবো আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল আপনাদের মনে হতে পারে খুব ফাস্ট বলতেছি, কারণ অনেকদিন ধরে ইউটিউবের ভিডিও বানানো হয় না এবং ইউটিউবের ভিডিও সত্যি আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেটা কিন্তু খুব ভালো। সো ফার্স্ট অফ অল কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যে রিসেন্ট টাইমে যে সকল ঘটনা ঘটছে সেই টাইমে এরকম এক ধরনের একটা মুভি নিয়ে আসা সত্যি একটা দম লাগে। এবং অ্যাশ স্প্রিংসের কপি ইউনিভার্সটা যে কতটা পাওয়ারফুল হয়ে যাবে এই সিনেমার মুক্তির পর সেটা আপনি বুঝতে পারবেন, কারণ রিলিজ ডেট 14ই আগস্ট। ফার্স্ট অফ অল 2019 সালে আসছিল ওয়ার, যেটা আমার এখনো মনে আছে, এবং সেই সময় আসার কারণে বাংলাতে যে কি সমস্যা হয়েছিল সেটা আহ, আমি সেটা ফেস করছি, যে পাসওয়ার্ড চলেনি, তারপর ইত্যাদি বিভিন্ন প্রবলেম হয়েছিল বিকজ অফ ওয়ার। কারণ ওয়ার মুভিটা আপনি দেখুন একদিক থেকে কি হচ্ছে, যে এমন একটা অ্যাকশন মুভি এবং এমন টাইমে নিয়ে এসেছে, ঋত্বিক রোশন ছিল এবং সেখানে আপনার আপনার টাইগার শ্রফ মানে পরপর ফাইট হচ্ছে, সেই রসুল সিংগুলোর কথা বলতেছি। আর তো ওই সিনগুলো যদি আপনি একটু মেমোরাইজ করেন তখন দেখবেন যে আহ, এতদূর তো ভাবাই যে হয়নি যে টাইগারের পর টাইগার জিন্দা হয়ে আসবে, টাইগার থ্রি আসবে, ওয়ার আসবে। কপি ইউনিভার্সটা তৈরি হয়েছে সেই ওয়ার থেকে, এবং এবার সেখান থেকে ওয়ার টু এর টিজার এবং এমন টাইমে নিয়ে আসা হয়েছে যেটা ইন্ডিয়ান প্রায়োরিটি, মানে প্রায়োরিটি প্লাস কি বলবো, সম্মানটা সেটা আরো বৃদ্ধি করে দিব হাজার হাজার গুণ। বিকজ দেখুন আপনার কিছু কিছু জিনিস লক্ষ্য করতে হবে, যে আয়ান মুখার্জি অ্যাজ এ ডিরেক্টর, আয়ান মুখার্জিকে আমি চিনি না, জাস্ট সার্চ করলাম টিজারটা দেখার পর 7 মিনিট আগে এসেছে, আমার ভিডিওটা আপলোড হতে হতে 1 ঘন্টা হয়ে যাবে। এবং জানি অনেকে বিরক্ত হয়ে এতক্ষণ ভিডিওটা দেখবে না, তো তারপরও বলে রাখতেছি। ফার্স্ট অফ অল আয়ান মুখার্জি একজন আহ, তার বাবা একজন রেসপেক্টেবল পার্সন ইন বলিউড, তো তিনি কাজ করেছেন। এবং এই যে ডিরেক্টরটা আদিত্য চোপড়া বা এয়ারসেস ফিল্মস যাই হোক না কেন, খুব ভালো একটা ডিসিশন যে নতুন একজনকে কাজ দিয়েছে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে। এবং আয়ন মুখার্জির যে কাজটা সেটা আমরা লক্ষ্য করতেছি, যে ভিএফএক্স এর যে কাজটা সেটাও আমরা লক্ষ্য করতেছি। কিভাবে লক্ষ্য করতেছি দেখুন, টিজারটা যখন চলতেছে আপনারা দেখতেছেন যে টিজারটাকে হাজার হাজার মানুষ দেখতেছে এবং ইউটিউবের সার্ভার ক্র্যাশ করে দিয়েছে মাত্র। দেখুন আপনার সেকেন্ডের মধ্যে লাইক দেখুন 22,000-এর উপরে। সবাই জাস্ট ইয়াশাস ফিল্মস জাস্ট অফিসিয়াল পেজটাতে থাকলাম, 7 মিনিট আগে আমার দেখলাম হুট করে টিজারে চলে আসছে, মানে 11:30টার মধ্যে চলে আসছে। মানে 11টা এই টাইমটা এত পপুলার, আপনি বিশ্বাস করবেন না। 11টা 11:30 এই টাইমে এখন মুভি ট্রেইলার মানে ট্রেইলারটা হুট করে যদি চলে আসে, আমি অবাক হয়ে গেছি, অবাক মানে সত্যি অবাক হয়ে গেছিলাম। কিন্তু পয়েন্টগুলো নোটিস করার মতো, যেমন ভিএফএক্স এর কাজ, তারপর ঋতিক রোশনের যে আসতেছে এন্ট্রি, সেখানে আপনি দেখুন like একটা ওর পোষা কুকুরের মতো, কি বলবো, ভেরিয়া যেটাকে বলে আর কি, ভেরিয়া আসতেছে সেইভাবে এন্ট্রিটা মারতেছে। একটা শর্ট দেখুন, আমরা অনেকদিন ধরে লক্ষ্য বলিউডের শুনতেছি ওয়ার টু আসবে, তারপর পিস ফোর আসবে, বিভিন্ন বিষয়, কিন্তু ওয়ার টুটাকে নিয়ে আসা হয়েছে অ্যাট ফার্স্ট। পিস ফোরকেও বলা হচ্ছে যে আসবে, খুব দ্রুত আসবে, কারণ পিস ফোর এর বাজেট অনেক বাড়ে যাবে। সেটা বিভিন্ন কারণ রয়েছে, সেটা নিয়েও ভিডিও বলবো। কিন্তু ওয়ার টুর টিজারটা ফার্স্ট অফ অল অনেক ভালো লেগেছে। কেন? পয়েন্টগুলো বলি। ভিএফএক্স এর কাজ দেখুন এবং রিলিজ ডেট দেখুন, দুটা পজিটিভ পয়েন্ট আসতেছে। থার্ড নাম্বারে যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে টাইমিং, গ্রেট টাইমিং। ওয়ার টু ইজ গ্রেট, কারণ এর পরবর্তীতে আপনার কপি ইউনিভার্সকে ঠিক রাখতে গেলে কোন ফিমেলদের দরকার। ফিমেলের কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আলফা নামে টিম, যেটাতে আলিয়া ভাট থাকতে চলেছে। তো এখন দেখুন আলিয়া ভাটকে আনা হচ্ছে, এবং এইখানকার এই ওয়ার টু এর যে হিরোইন আর কেউ না, কিয়ারা অ্যাডভানি। তো কিয়ারা অ্যাডভানিকে আপনি দেখুন টাইমিংগুলো, জাস্ট আপনার এনটিআর রয়েছে, জুনিয়র এনটিআর, যাকে আমরা সাউথ ইন্ডিয়াতে প্রচুর রেসপেক্ট রয়েছে এবং তার প্রত্যেকটা সিনেমা সাউথ ইন্ডাস্ট্রিতে হিট চলে। কিন্তু সেই জায়গাতে বলিউডের কিন্তু সেভাবে কাজ সাউথ ইন্ডিয়াতে চলে না। তো দেখুন এক গেম চেঞ্জার আনা হয়েছিল, গেম চেঞ্জারের রামচরণ এবং কিয়ারা অ্যাডভানি ছিল, সেখান থেকে কিয়ারা অ্যাডভানিকে আবার ওয়ার্ল্ডটিতে কাজ করা হয়েছে। আমি জানি না আমি ভুল দেখছি কিনা, বাট আমি যেটা দেখেছি সেটাই জাস্ট আমি বলতেছি। তো এখন দেখুন ঋতিক রোশনের একটা ক্রেজ কিন্তু সেই লেভেলে, তার সাউথে একটা ক্রেজ বাড়া যাবে। এবং কিয়ারা অ্যাডভানি যেহেতু গেম চেঞ্জার জন্য মানুষ, এটা নিয়ে কথা বলতেই। এবং আজকে পেন্দিন মেতে আপনার টিজার এসেছে, এরপর গান আসবে এবং বিভিন্ন যেভাবে শুটিংগুলো হয়েছিল, যে কিছু একটা সিনে বলা হচ্ছিল যে প্যারিসে শুটিং চলতেছে, ইন্ডিয়াতে শুটিং চলতেছে, রিয়েল লোকেশনে শুটিং চলতেছে, সেই লোকেশনগুলো কমপ্লিট করে সেই জিনিসগুলোকেই টিজারে নিয়ে আসা হয়েছে। এবং এটাতেই একটা পজিটিভ সাইন তৈরি করে, মানুষ হলে দেখতে যাবেই, কারণ এটা পজিটিভ সাইন যে এটা অরিজিনাল মুভি। এবং আরেকটা পজিটিভ সাইন যে এই যে আপনার আয়ান মুখার্জি, তাকে আমি যখন সার্চ করলাম তখন দেখলাম ব্রহ্মাস্ত্রতে তিনি ফ্যানমেড একটা গল্প বলতেছিলেন। তার মানে তিনি গল্প পছন্দ করেন, তার মানে যে গল্প বলতে পারে, ডেভ করতে পারে, তার মুভি কেন দেখবে না মানুষ। কিয়ারা অ্যাডভানি রয়েছে, জুনিয়র এনটি রয়েছে, ঋতিক রোশন রয়েছে, ফার্স্ট ক্লাস। বাজেট যদি 500 কোটি হয়,
1500 কোটি কনফার্ম। যদি পুষ্পার মতো মুভি হিট হতে পারে ভাই, অরিজিনাল মুভি ঋত্বিক রোশন ফাটাই দিবে, ফাটাই। আর কিছু বলার নেই, রিয়াকশনটা কেমন দিব সেটা আপনারা কমেন্টস, এবং যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে শ্রেষ্ঠ সিউরের পাশে থাকুন। বাই।